আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং মিররের আজকের আয়োজনে থাকছে মুসুরির ডাল দিয়ে পাট শাকের একটি অসাধারণ রেসিপি। অনেকেই হয়তো অনেকভাবে পাট শাক রান্না করে খেয়েছেন, কিন্তু আজ আমি যেভাবে রান্না করছি ঠিক সেইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। মুখে লেগে থাকার মতো অসাধারণ একটি রেসিপি। যারা পাট শাক খেতে মোটেও পছন্দ করেন না, তারাও যদি এইভাবে রান্না করে খান তাহলে আমার বিশ্বাস তারাও পাট শাক লাভার হয়ে যাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নাটি করার জন্য এখানে কিছু মুসুরির ডাল 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু মিষ্টি পাট শাক, যা আমি ধুয়ে পরিষ্কার করে তারপর এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কড়াইয়ে কিছু পানি দিয়ে চুলাটা অন করে রেখেছিলাম। পানি অনেকটাই গরম হয়ে এসেছে। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ডালগুলো। এবার ডালে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচা পাকা 2টা কাঁচামরিচ, যা আমি এইভাবে কেটে নিয়েছি। আরও দেব স্বাদ মতো লবণ। এবার একটু নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ডালটা সিদ্ধ করে নেওয়ার জন্য। এভাবে ডালটা আমার সিদ্ধ হতে থাক। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা শাকটা কড়াইয়ের ভিতর দিয়ে দেব। এখন শাকের ভিতর অ্যাড করছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি, আরও দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে শাকটা এবার রান্না করে নেব। যারা মিষ্টি পাট শাক খেতে পছন্দ করেন না, তারা কিন্তু তিতা পাট শাক দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। নর্মালি আমরা পাট শাক ভাজিটাই খাই, কিন্তু সব সময় তো একঘেয়েমি খাবার খেতেও ভালো লাগে না। তাই রান্নায় যদি একটু ভেরিয়েশন থাকে তাহলে খেতে কিন্তু ভালোই লাগে। এবার শাকটা সিদ্ধ করে নেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। অন্যদিকে দেখুন, ডালটা এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। এই রকম সিদ্ধ হলেই চলবে। এবার এর ভিতর দিয়ে দেব খুবই অল্প পরিমাণ হলুদের গুঁড়া। হলুদ দিয়ে এবার একটু নেড়ে দেব। এর চেয়ে বেশি হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুবই সহজ রান্না, তাড়াতাড়ি হয়ে যায়, আবার অন্যদিকে খেতেও লাগে ভীষণ ভালো। এরই মধ্যে আমার শাক রান্নাটাও হয়ে গিয়েছে। এবার এই রান্না করা শাকটা আমি এই ডালের ভিতর দিয়ে দেব। শাকটা দেওয়া হয়ে গেলে এবার ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে লবণটাও একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, লবণটাও হয়েছে ঠিকঠাক। এবার আমি চলে যাব ফোড়ন দেওয়ার জন্য। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। তেল একটু গরম করে নিয়ে তেলে প্রথমে দিয়ে দেব মাঝখান থেকে ছিঁড়ে নেওয়া 2টা শুকনা মরিচ। মরিচের কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন তেলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা দেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি এটা রান্না করা শাক আর ডালের ভিতর ঢেলে দেব। ফোড়নটা এবার শাক আর ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এতে করে ফোড়নের সুন্দর একটা গন্ধ রান্নায় ছড়িয়ে যাবে। 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আমার রান্নাটা এখন পুরোপুরি হয়ে গিয়েছে। এবার চলে যাব পরিবেশনে। তো হয়ে গেল আমার ঝাল ঝাল স্বাদে মুসুরির ডাল দিয়ে পাট শাক রান্না। ভিডিওটি ভালো লাগলে বাসায় অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। আশা করছি নিরাশ হবেন না। আবার দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।